সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো রোজকার মতো প্রতিদিনের মতোই আজকেও উচ্ছা তুলে এই যে এখানে বস্তা, এক বস্তা আর ওইখানে একটা ব্যাগ তুলে নিয়েছি। আজকে ভাই কোথাও নিয়ে যাবে বাজারে। উচ্ছাটা অনেক হয়ে গেছে মাঠে, রোজই তুলছি তবুও অনেক অনেক উচ্ছা হয়ে গেছে। আর এখন বাজার কত তো তাও জানি না। আর এই মেঘ ছিল, বৃষ্টি ছিল, তো উচ্ছাটা বড় হয়ে গেছে একটু, এই জন্যই। আর শীত পড়ে গেছে, শীত পড়লে এই যে উচ্ছাতে কি হয়, এই যে পিলা আসে, এই যে এগুলো উচ্ছাটা হলুদ হলুদ হয়ে গেছে, এটাকে উচ্ছার পিলা বলে। এটা কিন্তু পাকেনি, কিন্তু হলুদ হয়ে গেছে। আর এই যে ধান মেলা চলছে, আমাদের স্কুল মাঠের দৃশ্য খুব সুন্দর। মানে এখনো শিশির মরেনি, ঘাসের উপরে অনেক শিশির। সবাই ধান মিলছে, কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছে, আবার ছেলেরাও স্কুল মাঠে চলে এসছে। দুর্বল হয়ে যায়। আমরা হচ্ছে নুন চিনির জল খাই না কেন? ওটা আমাদের গ্লুকন্ডির কাজ করে, কিন্তু ওটা খেলে আমাদের শরীরে এনার্জি আছে, তাই তো? আবার দেখবেন আমরা ইলেকট্রিক পাত্রেরও জল খাই, সেটা খেলেও এনার্জি আছে, কিন্তু গ্লুকন্ডি খেলে বা ইলেকট্রিক পাত্রের জল খেলে আমাদের এনার্জিটা তাড়াতাড়ি আছে। আর যখন আমরা লেবু বা নুন চিনি জল খাই, আমাদের এনার্জি আস্তে আস্তে করে আসে। তো সেই জায়গাতে গাছের ক্ষেত্রেও ঠিক সেম হবে, ঠিক আছে? তো এগুলো আপনারা আস্তে আস্তে পরবর্তীকালে ব্যবহার করবেন। তো আমি বেশি কিছু বলবো না, সবার জন্য একটু টিফিনের ব্যবস্থা রয়েছে, আপনারা নিয়ে যাবেন। এবং যার যার নামগুলো লেখার বাকি আছে তারা একটু সইটা করে দেবেন। ধন্যবাদ। আপনারা যে আমাদেরকে খাওয়ান, আপনারা হচ্ছে আমাদের অন্নদাতা, যারা সারা বিশ্বকে খাওয়াচ্ছে। একটা পশু পাখি থেকে শুরু করে যে কোনো প্রাণী যারা খেয়ে বেঁচে থাকে, সবাইকে হচ্ছে আপনারা খাওয়ান। তো এখানে আপনাদের সঙ্গে তুলনা কারো করা যাবে না। তো যেহেতু আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তো এর জন্য আমাদের পিভি লাইফ সায়েন্স কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তো আপনারা হয়তো এখানে অনেকেই আছেন যারা, অনেকেই মানে কি সবাই, আমিও একটা কৃষক বাড়ির ছেলে, আমাদের বাড়িতেও চাষবাস হয়। তো আপনারা যে চাষবাসটা করেন, সবাই দেখবেন রাসায়নিক সারটা বেশি ব্যবহার করেন, ঠিক আছে? তো আমরা মাটিটাকে সবাই মা বলি, কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের দেখবেন মাটিটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই চেষ্টা করবেন রাসায়নিক সারটা ব্যবহারটা একটু কমিয়ে সবাই জৈব বা অর্গানিক ব্যবহার করতে। সব থেকে বেস্ট আপনারা যেটা বাড়ির আছে গোবর সার, এর কোনো বিকল্প নেই, আপনারা যতই রাসায়নিক সার দেন না কেন। আর আজকে আপনারা যে কীটনাশকগুলো গাছেতে স্প্রে করছেন বা দিচ্ছেন, সেটা দেওয়ার পরে দেখুন সেই ফসলগুলো কিন্তু আমরা খাচ্ছি। আজকে আমরা মনোকটা ফল, যেটা লাল সিম্বলযুক্ত ওষুধ, আজকে বেগুনে মারাচ্ছি, কাল বাদে পরশু দিন তুলে নিয়ে গিয়ে ওটা আমরা খাচ্ছি। আমি খাচ্ছি না, আমার আত্মীয় স্বজন কেউ খাচ্ছে, আমার পাড়া প্রতিবেশী কেউ খাচ্ছে। সেটা হচ্ছে কিন্তু সব থেকে বিষাক্তকর এবং ক্ষতিকারক। ওইটা দিকে আমাদের ক্যান্সার। বা দেখবেন আজকে যখন ছোট ছোট বাচ্চারা জন্ম হচ্ছে না, ওদের বাচ্চারাও জন্মানোর সাথে সাথে চোখে চশমা পড়তে হচ্ছে। বন্ধুরা, আজকে সকালবেলা তো উচ্ছা তুলেছি। উচ্ছা আজকে 60 কিলো উচ্ছা তুলেছি আমরা। ভাই বাজারে নিয়ে গেছিল। তারপরে এখানে আজকে কৃষক দিবস, তো কয়েকজন ভাই দাদা তারা এসেছিল, তারা এখানে এসে কৃষক দিবসের একটা অনুষ্ঠান করে গেল আমাদের নিয়ে। তো বিকেলবেলা চলে এসেছি, বিকেলবেলা এসে শালগম লাগিয়েছি আর কিছুটা ফুলকপি চারা বসিয়েছি। এখন এসেছি বথুয়া শাক তুলতে, এটাকেও বলে। এটা খেতে খুব ভালো এবং খুব উপকারী। তাই এই কপির গাছের মধ্যে, ফুলকপির গাছের মধ্যে হয়ে গেছে আর কি ওই শাকটা। ওই শাকটা তুলে নিয়ে শাকটা তুলতে চলে এসেছি মাঠে। এই যে খুব সুন্দর, একে ভাজা করেও খাওয়া হয়, আবার সবজি বানিয়েও খাওয়া যায়। খুব সুন্দর দেখতে। আর এই শাকটা না আমি প্রথম দেখেছিলাম গত বছর, আমি গেছিলাম কালুয়া সাঁড়, মেদিনীপুরের মানে পশ্চিম মেদিনীপুর, এখন তো ঝাড়গ্রাম হয়ে গেছে ডিস্ট্রিক্ট আলাদা। ওইখানে পুজো দিতে গেছিলাম, সেখানে দেখি মানে ওইখানে স্থানীয় মানুষরা ওইখানের মাঠ থেকে তুলে এনে এটা বিক্রি করেছিল। সেই থেকে আমি শাকটা চিনেছি। এটা হচ্ছে বথুয়া শাক, দেখতে খুব মানে খেতে খুব ভালো।
সেখানে আমাকে একজন ভদ্রলোক বললেন, মা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে গিয়ে রান্না করে খাও। আমি বলি না, আমি তো এটা কোনোদিন খাইনি, আগেও দেখিনি কোনোদিন শাকটা। তো দেখেছিলাম। আবার কালকে কি করলো, এই যে বাড়ির কাছে একজন ছেলে রাঙা থাকে, ও বললো মাসিমণি দেখো এই শাকটা হচ্ছে বথুয়া শাক। আমি বলে আমি তো দেখেছি, আমি এটা যখন কালোয়া শাক গেছিলাম ওখানে আমাকে একজন মানে জোর করে নিতে বলেছিলেন, কিন্তু আমি নিইনি, তখন চলে এসেছি। আজকে একদম মাঠের মধ্যে টাটকা টাটকা তুলে নিচ্ছি, গোড়াগুলো কেটে ফেলে দিচ্ছি। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, আর সবাই আমার সঙ্গে থাকো, সবাইকে অনেক ভালোবাসা।